ডিজিএফআই এর আয়নাঘরে গুমের মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিল মামলার আসামি সিনিয়র ৩ সেনা কর্মকর্তা। সাক্ষ্যে হাসিনুর আদালতকে জানান ২০১৮ সালের আগস্টে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। ১.৫ বছর ডিজিএফআই এর আয়নাঘরে বন্দি রেখে করা হয় নির্যাতন। তিনি সাক্ষ্যে বলেন, ভারতের ও আওয়ামী লীগের বিরুদ্ধে কেন লেখালেখি করেন এবং তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে সরব থাকায় তাকে গুম করা হয়। আগামী ২৭ জানুয়ারি বাকি সাক্ষ্য গ্রহণ শেষে ও আসামি পক্ষ তাকে জেরা করবে। এই মামলায় শেখ হাসিনার ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক সহ আসামি মোট ১৩ জন, এর মধ্যে গ্রেপ্তার ৩ জন। যখন জিজ্ঞাসাবাদ করা হতো, জিজ্ঞাসাবাদের মধ্যে একটি প্রশ্ন ছিল যে আপনি কেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন এবং একই সাথে আপনি কেন ভারতের বিরুদ্ধে কথা বলেন, এই দুটো বিষয় তাকে স্পেসিফিকভাবে প্রশ্ন করা হয়েছে। গুমের প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন মর্মে ওনার কাছে মনে হয়েছে এই ধরনের কয়েকজন কর্মকর্তার নাম তিনি উপস্থাপন করেছেন, বাট এই সাক্ষীটা শেষ না হওয়া পর্যন্ত আমরা নামগুলো গণমাধ্যমের কাছে ডিসক্লোজ করতে চাচ্ছি না।